রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনাদের প্রত্যেককে অভিনন্দন। আপনারা যেখান থেকে আছেন প্রত্যেকেই আন্দোলনে শরিক হতে হবে, এমন কোনো কথা নেই। আন্দোলনে আপনি যদি ঢাকায় যেতে না পারেন তাহলে আপনার ঘরে অবস্থান করবেন, সেটাও একটি আন্দোলনেরই অংশ। আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান ওই দিন বন্ধ রাখবেন। আপনারা লক্ষ্য করলে দেখবেন এই বাংলাদেশে 2024-এ আমরা যা জানতে পারলাম, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আমেরিকার অর্থায়নে সেনাবাহিনী সহ প্রত্যেকটা সর্বস্তরে যেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে বা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, সরকারের পার্ট রয়েছে, সেগুলিতে প্রচুর পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছিল। আর তারই প্রেক্ষিতে বাংলাদেশের সেই সরকারকে উৎখাত করা হয়েছিল এবং আন্দোলন চালিয়ে দেওয়া হয়েছিল। তো প্রিয় দেশবাসী, আপনারা গত 15 মাসে দেখতে পেয়েছেন যে আন্দোলনের আগে পরে বাংলাদেশে যা ঘটেছে তা সম্পূর্ণ গণতান্ত্রিক। মানুষকে আইনের শাসন, যে কোনো দেশেই আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া দরকার। কারণ না হয় যে বিশৃঙ্খলা আমাদের দেশে গত 15 মাসে দেখা দিয়েছে, সেটা আইনের শাসন না থাকার কারণেই হয়েছে বা হচ্ছে। আপনারা লক্ষ্য করলে আরও দেখবেন যে এই যে পুলিশ বাহিনীকে এবং আমাদের প্রাণপ্রিয় ছাত্রদেরকে যে পুলিশ বাহিনীরা 5 আগস্টের আগ পর্যন্ত বা তাদের যে আন্দোলন ছিল, কোটা পদ্ধতি আন্দোলন, সেই আন্দোলনে পুলিশ বাহিনীরাও তাদেরকে সহায়তা করেছিল, তাদেরকে নিরাপত্তা দিয়েছিল। কিন্তু পরবর্তীতে একটি মেটিকুলাস ডিজাইনের অংশ যখন এখানে ছড়িয়ে পড়ে, তাদের আন্দোলন মেনে নেওয়ার পরেও আন্দোলন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হয়। কিন্তু আজ যদি আমরা দেখতাম তাদের দাবি মেনে নেওয়া হয়নি, তাই তারা আন্দোলন আরও বেগবান করেছিল। দাবি মেনে নেওয়ার পরেও তারা আন্দোলন চালিয়ে গিয়েছিল এবং সেটা পরবর্তীতে তারা আন্দোলনের যেখানে ছিল কোটার আন্দোলন, সেখানে এটা বৈষম্য বিরোধী আন্দোলন হলো, এরপর দিয়ে সরকার পতনের আন্দোলন হলো। তাহলে আমরা ধরে নিতে পারি যে শেখ হাসিনা তখন যে কথা বলেছিলেন যে মেটিকুলাস ডিজাইন নয়, তাকে পতনের বা তাকে উৎখাত করার যে আন্দোলন চলতেছে, এটা কোনো কোটা আন্দোলন নয়। আজ সেটা জাতির সামনে প্রমাণ হয়ে গেছে। তাই যাদের স্বজন হারিয়েছেন, যে ছাত্র ভাইরা তাদের ভাই হারিয়েছেন, আসুন 13 তারিখ মাঠে নামুন। আপনারা আপনাদের বিচার সম্পূর্ণভাবে ফিরে পাবেন। আমি সে প্রত্যাশা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এবং আমি সে প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদেরকে। আপনারা তার বিচার অবশ্যই পাবেন। আপনারা আসুন, সামিল হন এবং যেসব গার্মেন্টস কর্মী ভাইদের চাকরি চলে গেছে, আপনারা এই আন্দোলনে শরিক হবেন। কারণ এই মেটিকুলাস ডিজাইনের অংশেই, কারণ আপনি চাকরি কেন গেছে? আপনি তো একজন কর্মী, আপনি তো একজন দেশের যোদ্ধা, অর্থনৈতিক যোদ্ধা। আপনি গার্মেন্টসে পরিশ্রম দেন, আপনার সেখান থেকে অর্থ এসে আপনার ফ্যামিলি চলে। কিন্তু সেখানে দেখা গেছে রাষ্ট্রেরই যে মেটিকুলাস ডিজাইন আন্দোলনের সেই ডিজাইনের অংশ হিসাবে আপনার চাকরি চলে গেছে। আপনি তো কোনো দোষ করেননি, আপনার চাকরি কেন গেল গার্মেন্টস তো রাষ্ট্রের রাজনৈতিক কোনো অংশের পার্ট না। গার্মেন্টস একটি অর্থকারী প্রতিষ্ঠান, যেখানে আমরা বিদেশি প্রবাসীদের রেমিটেন্সের পরবর্তীতে আমরা দ্বিতীয় আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের একটি খাত আমরা যেটা দেখি, সেটা হচ্ছে যে গার্মেন্ট শিল্প। আর সেই গার্মেন্ট শিল্প ধ্বংসের কাতারে। এটা অদক্ষ রাষ্ট্র শাসকের কারণেই আমাদের এই দুর্গতি, আপনার ফ্যামিলিতে নেমে এসেছে ঝড়। তাই আসুন আমরা সাকুল্যে সকল শ্রেণী পেশার মানুষ, আজকে রিক্সাওয়ালারা বলে তাদের যে রিক্সা চালায় পকেটে টাকা নিয়ে রাস্তায় হেঁটে যেতে পারে না, তাদের ইনকাম কম, যতটুকু ইনকাম হয় ততটুকু আবার রাস্তায় ধরে রেখে দেওয়া হয়। তাই এই সমস্ত জিনিস থেকে পরিত্রাণ পেতে 13 তারিখ লকডাউনকে আপনাদের অবশ্যই সফল করতে হবে এবং পরবর্তীতে যত আন্দোলন সংগ্রাম আসে, সব আন্দোলন সংগ্রামে আপনাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে।
কারণ এটা আপনাদের মুক্তির, এটা আপনাদের অর্থনৈতিক ব্যবস্থাপনাকে যেভাবে নড়ে দিচ্ছে, ভিত যেটা নড়ে দিচ্ছে, আপনারাই সেটা আজ বলতেছেন। আপনাদের মুখের কথাটাই আমি আমার ভিডিওতে তুলে ধরলাম। প্রিয় দেশবাসী, আপনারা অবশ্যই অবশ্যই আপনারা 13 তারিখের আন্দোলনকে এবং 13 তারিখের পরবর্তী যে আন্দোলনগুলো আসবে সেগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, সেই আশায় ব্যক্ত করে আমি আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।